ফ্রান্স বনাম ইরাকের ম্যাচটি আলটিমেটলি এই গ্রুপের সবথেকে অসম একটা লড়াই হতে যাচ্ছে। কেননা ফ্রান্স বর্তমানে যে ধরনের পারফরমেন্স করেছে বা যে ধরনের ফর্মে আছে, তারা আলটিমেটলি অলরেডি একটা ম্যাচ জিতে গেছে। অন্যদিকে ইরাক প্রথম ম্যাচটা তারা নরওয়ের সাথে হেরেছে, সো তারা এখানে পিছিয়ে আছে। অ্যান্ড ফ্রান্স 3-1 জিতেছে, ইরাক 4-1 হেরেছে। সো এই ম্যাচটা ফ্রান্স যদি জিতে যায় তাদের জন্য একটা চান্স থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। অ্যান্ড অন্যদিকে ইরাক যদি হেরে যায় তাদের জন্য আলটিমেটলি এই গ্রুপে থেকে তারা সর্বপ্রথম দল হিসেবে বিদায় নিতে পারে। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, এই ম্যাচে আলটিমেটলি ফোকাসটা থাকবে এমবাপ্পের দিকে। কেননা এমবাপ্পে যেভাবে তার ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে, সে চাইবে এই ম্যাচে নিজের নামের পাশে 2টা গোল বা একটা হ্যাটট্রিক দেখানোর জন্য। এবং উম, আপনি শিওর হয়ে নাও বলতে পারেন, বাট হতেই পারে যে সে এই ম্যাচে একটা হ্যাটট্রিক করতে পারে। কেননা এমবাপ্পে যে ধরনের প্লেয়ার, ইরাকের ডিফেন্স আলটিমেটলি এমবাপ্পেকে কতটুকু নেগোশিয়েট করতে পারবে সেটা মাঠের খেলায় দেখা যাবে। এখন আমি যদি এই দুই দলের রিসেন্ট পারফরমেন্সে আসি, ফ্রান্স লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টাতে জিতেছে, 1টাতে হেরেছে। অ্যান্ড ইরাক 2টাতে জিতেছে, 2টাতে হেরেছে, 1টাতে ড্র করেছে। এবং নিজেদের মুখোমুখি খেলে একবারই তারা মুখোমুখি হয়েছিল, যেখানে ফ্রান্স জিতেছে। অ্যান্ড আলটিমেটলি আমি যদি স্ট্রং জোনে আসি, ফ্রান্সের স্ট্রং জোন হচ্ছে এমবাপ্পের কথা বলতে হয়। এমবাপ্পেকে নিয়ে আলাদা একটা নজর থাকবে। তাদের মিডফিল্ড যথেষ্ট ভালো, তাদের মিডফিল্ডের যে স্ট্রং সাইড সেটা অবশ্যই বলতে হয়। অ্যান্ড ওলিজের কথা বলতে হয়, আর ড্যাম্বেলে আছে। সো তাদের অ্যাটাকিং সাইড যথেষ্ট ভালো। অ্যান্ড ওলিসে এবং এমবাপ্পের যে কানেকশন, সেটা মাঠের খেলায় আলটিমেটলি সেনেগালের সাথে সেটা স্পষ্টভাবে দেখা গিয়েছে। সেটাই আলটিমেটলি অপোনেন্টের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে। ইন ফিউচারের ম্যাচগুলোতেও হবে। তো সেই জায়গা থেকে এটা তাদের জন্য খুব প্লাস পয়েন্ট। তাদের আলটিমেটলি স্ট্রং সাইড হচ্ছে তারা খুব ডিসিপ্লিন ফুটবল খেলে, তারা অ্যাটাকিং ফুটবল খেলে। এমবাপ্পের গতিটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ওলিজেও আলটিমেটলি খুব ভালো ক্রিয়েটিভ ফুটবল খেলছে, যে জায়গা থেকে তাদের গোল করাটা আরও বেশি তাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। অ্যান্ড ড্যাম্বেলে তার সাথে ড্যাম্বেলে আছে, সো ড্যাম্বেলে সহ যখন এই অ্যাটাক যখন থাকে যে কোনো দলের জন্য সেটা প্লাস পয়েন্ট। অ্যান্ড অন্যদিকে আমি ইরাকের কথা বললে, ইরাক আলটিমেটলি যেটা হচ্ছে তারা কাউন্টারে গোল দিতে চাইবে। তারা ফিজিক্যাল স্ট্রং, যেহেতু তারা ফিজিক্যালি, সো তারা ফিজিক্যালি মাঠে খেলতে চাইবে। অ্যান্ড ফিজিক্যালি অ্যাবিলিটিতে তারা শো করতে চাইবে। অ্যান্ড অন্যদিকে তাদের যে দুর্বল সাইডটা, তারা হচ্ছে বড় দলের অ্যাগেনস্টে খুব একটা ভালো করার এক্সপিরিয়েন্স খুবই কম। সো সেই জায়গা থেকে তারা পিছিয়ে আছে। অ্যান্ড তাদের আলটিমেটলি উইক জোন প্রচুর। তারা এমবাপ্পেকে কীভাবে নেগোশিয়েট করবে, অরিজেকে কীভাবে নেগোশিয়েট করবে, এই ব্যাপারগুলো তাদের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাদের ডিফেন্স, তারা ডিফেন্সিভই খেলে, কিন্তু ডিফেন্সটা কতক্ষণ ধরে রাখতে পারবে সেটা দেখার বিষয়। অ্যান্ড তারা কাউন্টার অ্যাটাক থেকে যদি ফ্রান্সকে গোল দিতে পারে, সেটা হচ্ছে ফ্রান্সের একমাত্র দুর্বলতার জায়গায়, যেটা হচ্ছে তারা ফ্রান্স ডিফেন্সে মাঝে মাঝে গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। ওই গ্যাপটা যদি কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে এরা গোল দিতে পারবে। এখন আমি যদি এই ম্যাচের আলটিমেটলি এক্স ফ্যাক্টর বলতে যাই, আমি অবশ্যই ওলিজে এবং এমবাপ্পেকে বলবো। এই দুজনের যে কানেকশনটা ক্রিয়েট হচ্ছে, সিঙ্ক হচ্ছে দুজনের মধ্যে, সেটা যদি তারা একবার পেয়ে যায়, তখন আলটিমেটলি অপোনেন্টের জন্য খুব টাফ হবে। অ্যান্ড এই ম্যাচের প্রেডিকশনে আমি অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখবো। অ্যান্ড আমার কাছে মনে হয় আলটিমেটলি এই ম্যাচটা ফ্রান্স 3-1 বা 4-0 জিতে যেতে পারে। অ্যান্ড ইরাককে আমি একেবারে ফেলে দিচ্ছি না, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইরাক আলটিমেটলি, যেহেতু শুরুতেই তারা ভালো করতে পারে নাই, এইটা তো আলটিমেটলি তারা ফ্রান্সের এগেনস্টে ভালো করবে না। কারণ ফ্রান্স অলরেডি যেহেতু ফ্লোতে চলে আসছে, তাদের জন্য খুব টাফ হবে। আমি পার্সোনালি, আমার কাছে মনে হয় এই ম্যাচটা এক পেশে হতে যাচ্ছে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কী হবে? অ্যান্ড এমবাপ্পের গোল স্কোরিং কত হবে, বা কয়টা গোল স্কোর করতে পারবে সে? অ্যান্ড ওলিজে কেমন খেলবে, এগুলো কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।